আমরা তাহলে রোল কলটা শুরু করি। তোমাদেরকে স্ক্রিনে তোমাদের হাজিরা শীটটা এসছে? জি স্যার। জি স্যার। তাহলে চলো আমরা হাজিরাটা শেষ করি আগে। 301 প্রেজেন্ট স্যার। 2 3 প্রেজেন্ট স্যার। 4 5 প্রেজেন্ট স্যার। ওয়ালাইকুম আসসালাম। 6 প্রেজেন্ট স্যার। 7 প্রেজেন্ট স্যার। 8 9 প্রেজেন্ট স্যার। 10 প্রেজেন্ট স্যার। 11 প্রেজেন্ট স্যার। 12 13 14 প্রেজেন্ট স্যার। 15 প্রেজেন্ট স্যার। 16 প্রেজেন্ট স্যার। 17 প্রেজেন্ট স্যার। 18 প্রেজেন্ট স্যার। 19 প্রেজেন্ট স্যার। 20 প্রেজেন্ট স্যার। 21 প্রেজেন্ট স্যার। 22 23 প্রেজেন্ট স্যার। 24 প্রেজেন্ট স্যার। 25 26 26 প্রেজেন্ট স্যার। 26 27 প্রেজেন্ট স্যার। 27 27 হয়েছে না? 28 28 নাই নিজা। 29 প্রেজেন্ট স্যার। স্যার 25 স্যার 28 তো ক্লাসে আছে। 28 আছে ক্লাসে, নিজা আছে। স্যার ক্লাসে আছে। আর 25 কে শান্তা? 325 কি শান্তা? স্যার। তুমি কি ছেসরা শান্তা? তুমি আগে দুইটা ক্লাসে কই ছিলা? স্যার শান্তা নাই। এই তো আছে তো 325 শান্তা বললো যে। আছে স্যার, শান্তা আছে। ওই তো ও ছেসরা শান্তা দুইটা ক্লাসে আসে নাই পর পর, দেখছো? ওর নাম ছেসরা খাতায় উঠে গেছে। আমার রো হয়নি। এবার 330 প্রেজেন্ট স্যার। 31 31 নাই। 32 33 প্রেজেন্ট স্যার। তুমি 33 34 মাহিমা 34 334 নাই আসো? জি স্যার। আচ্ছা 35 36 প্রেজেন্ট স্যার। 37 প্রেজেন্ট স্যার। 38 প্রেজেন্ট স্যার। 39 40 প্রেজেন্ট স্যার। 41 সাবাকে কিন্তু আমি দেখেছি। 341 কে কিন্তু আমি দেখে। হ্যাঁ প্রেজেন্ট স্যার। 42 হ্যাঁ দিয়েছি 42 43 44
Present, sir. পঁয়তাল্লিশ, Present, sir. ছেচল্লিশ, সাতচল্লিশ, Present, sir. আটচল্লিশ, 49, 50, 51, 51 present, sir. 52, 54, Present, sir. Sir, 54. আচ্ছা এবার বলো তো পিছনে কেউ বাদ পড়েছ? Sir, 31. জি, sir. আচ্ছা 331 বাদ পড়েছ ঈশা, 304. 304 বাদ পড়েছ জয়া, আর কেউ বাদ পড়েছ? আর কেউ বাদ পড়নি, সবাই চলে এসছো। আপনারটা দেওয়া হয় নাই। কারটা? তোমারটা কত? আপনারটা দেওয়া হয় নাই। আপনারটা, স্যার। ও আমারটা দেওয়া হয় নাই। জি, স্যার। দেখছো কি দুষ্টু দেখছো? আচ্ছা এবার আমাকে বলো আজকে আমাদের ফার্স্ট পেপার না? Sir. জি, স্যার। আমরা জি, কি স্যার। আমরা কি গত ক্লাসে নগদ প্রাপ্তি জাবেদাটা শিখেছিলাম? না, স্যার, বিক্রয় ফেরত যাবে দা। ও বিক্রয় ফেরতটা শেষ করেছিলাম। জি, স্যার। তাহলে আজকে আমরা নগদ প্রাপ্তি জাবেদাটা করব, তাই তো? বিক্রয় ফেরতের বাড়ি কাজগুলো চেক করেছিলাম তো না? না, স্যার। না, স্যার। বিক্রয় ফেরতের বাড়ি কাজটা চেক করা হয়নি? না, স্যার। না, স্যার। ও বিক্রয় ফেরতের বাড়ি কাজটা তোমাদের এখনো চেক করা বাকি? জি, স্যার। জি, স্যার। আচ্ছা তো বিক্রয় ফেরতের বাড়ি কাজ যদি চেক করা বাকি থাকে তাহলে আমি যার কাছে চাইবো খালি সেই দিবে। আমি যার কাছে চাইবো, দেখো জয়ের কাছে আমি একবার চেয়ে পাইনি। জয়া তুমি কি করেছো আজকে? জয়া স্যার। জি, স্যার। তাহলে তুমি আমাকে আজকে কত নাম্বারটা দেবে বলো তো? বিক্রয় ফেরতের কত নাম্বারটা দেবে? না, স্যার, এসডব্লিউ করিনি। দেখছো তুমি এইচডব্লিউ করছো না কেন? আগের দিনও তোমার কাছে চেয়ে পাইনি এইচডব্লিউ, আবার আজকেও বিক্রয় ফেরতের অঙ্কগুলো এত সহজ, এত সহজ, সবাই অঙ্ক করে ফেলে, তুমি করো না কেন বলো তো? স্যার, কালকে বাইরে গিয়েছিলাম। তুমি যতই বাইরে যাও না কেন পড়ার জন্য তো 1 ঘন্টা তুমি সারাদিনে বাসায় দিবা, তাই না? আর বিশেষ করে অ্যাকাউন্টিংটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, এটার বাড়ি কাজ সবসময় সবার আগে করতে হয়। যারা সিরিয়াস তারা কিন্তু করে, কারণ এগুলো নিয়মিত না করলে মানুষ ভুলে যায় এই জিনিসটা কিভাবে করতে হয়। যদি সাথে সাথে না করা হয় ভুলে যায়। আমি তোমাদেরকে বলেছি যখন আমি বাড়ি কাজ দিব আমি ক্লাস শেষ করে ফেলার পর তোমরা ওই টেবিল থেকে ওঠার আগে বাড়ি কাজটা করে তারপরে উঠবে, আমি এই কথা সবসময় বলি। তা নাহলে দেরি হয়ে গেলে কিন্তু বাড়ি কাজটা আর করা হয় না এবং পরে বোঝাও হয় না। তো কথাগুলো শোনো না কেন? তাহলে তো একটু ভালো হবে। স্টুডেন্ট ভালো হতে গেলে তো তোমাকে তো আমার কথা শুনতে হবে। অ্যাকাউন্টিংটা ভালো পারতে গেলে ক্লাসে সরি, স্যার, নেক্সট টাইম আমি এসডব্লিউ করে দিব না ইনশাআল্লাহ। সব সময় যেন এটা খেয়াল থাকে, যেন সব সময়। আচ্ছা রিয়ার কাছে আমি গতদিন চেয়ে ওকে, পাইনি। স্যার। রিয়া 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 কোথায়? রিয়া জি, স্যার। তুমি করেছো? জি, স্যার, আমি করিনি। দেখছো তোমাদের কাছে আমি দুইবার করে চাচ্ছি কিন্তু পাচ্ছি না। আর যাদের কাছে আমি চাচ্ছি না তারা দেওয়ার জন্য বসে আছে, তারা আমার উপর রাগ করছে যে আপনি আমার কাছ থেকে নেন না, খালি ওদের কাছ থেকে নেন। জি, স্যার, আমাদের কাছ থেকে নেন না। ওই দেখো বলতে বলতে কথা শুরু হয়ে গেছে, দেখছো? 2 দিন পর বলবে যে আপনার হাজিরা হয় না। এই যে আজকেই তো বলে ফেলছে একজন। আচ্ছা আফসানা চামেলি 309, আফসানা চামেলি 309,
চুপচাপ মানে আমি করি নাই, তাই তো? আচ্ছা, তোমাদের মধ্যে এই পর্যন্ত বাড়ির কাজ দাওনি বিক্রয় ফেরতটা, বা এ মাসে দাওনি বাড়ির কাজ, এমন কি কেউ আছো? বাড়ির কাজ দাওনি, আমাকে এ মাসে বাড়ির কাজ দাওনি, দিতে চাও, এমন কেউ আছো? স্যার আমি দেই না। স্যার মিতা তো আজকে আমি দিয়েছো। দেই। কে? সানজিদা 320? জি স্যার। 320 সানজিদা, হ্যাঁ দাও, সানজিদা দাও। সানজিদা তুমি স্যার কোনটা দিব? কত নাম্বারটা দিচ্ছ? 2 আজকে নাম্বার। বাড়ির কাজ ছিল, আজকে বাড়ির কাজ ছিল কোনটা কোনটা? 2 3 2 3? জি স্যার। তুমি 2 নাম্বারটা দাও। আচ্ছা স্যার। স্যার তাহলে তাহলে আমি 3 নাম্বার দেই। সানজিদা 2 নাম্বারটা দিচ্ছে। আচ্ছা, এবার 3 নাম্বারটা। স্যার আমি দেই। আমি বলতে কে? মিতা। না, মিতা না, মিতা না, মিতা না। দেই না স্যার। মিতা 2 বার স্যার দিয়েছে আমি পর দেই। পর। আমি মানে কে? জুই স্যার। জুই। জুইয়ের রোল কত? 340। 340 না, জুইও না। আর কেউ? স্যার আমি দেই। স্যার আমি কি দেই। নাম, কি নাম? স্যার তামান্না। তামান্না। তামান্না রোল কত? 315? 315। না, তামান্নাও না। আর কেউ? স্যার আমি দিয়েছি। কে? কে তুমি? স্যার আমি দিয়েছি সানজিদা। হ্যাঁ, সানজিদাটা পেয়ে গেছি। এবার আরেকজন নেব। কার কাছ থেকে? স্যার আমি দেই। তোমার রোল বলো। স্যার 337। 337। হ্যাঁ, তানহা দাও। সুমাইয়া তানহা তুমি দাও। তুমি তুমি কত নাম্বারটা দিচ্ছ? 3 নাম্বারটা, তা না? জি স্যার। দাও, 3 নাম্বারটা দাও। তোমরা খেয়াল করে দেখেছো, যারা বাড়ির কাজ করো না তারা খালি একটু খেয়াল করে দেখো, ওরা বাড়ির কাজ করে রেখেছে দেওয়ার জন্য আমাকে। আর তোমরা বাড়ির কাজ আমি চাচ্ছি, তোমরা দিতে পারছো না। এটা লজ্জাজনক না তোমাদের জন্য? একটু কি লজ্জা লেগেছে বলো তো? নাকি তোমরা লজ্জা প্রুফ? যাও, সানজিদা আর সুমাইয়াটা আমি দেখছি। আজকে আজকে সানজিদা আর সুমাইয়াটা দেখবো। তবে নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদাটা আসবে যখন, অনেক মজার অঙ্ক। সেটার বাড়ির কাজগুলো সবাই সুন্দর করে করবা। আজকে আমি শিখবো নগদ প্রাপ্তি জাবেদার, আজকে আমি শেখাবো তোমাদেরকে হাতে হাতে নগদ প্রাপ্তি জাবেদা কিভাবে করে। যেহেতু আমাদের বিক্রয় ফেরতটা আজকে শেষ হবে, নগদ প্রাপ্তি জাবেদা করতে অনেক মজা লাগবে। আর এটা কিভাবে করতে হয় এটা আমি তোমাদেরকে হাতে হাতে শেখাবো। আর বাড়ির কাজও দিয়ে দিব, এটাও সবাই বাড়ির কাজ করে ফেলবে। এবং আজকেই বাড়ির কাজটা, আজকে ক্লাস শেষ করে দুপুরে গোসলের আগে, আমি বলে দিয়েছি সবসময় আমার পড়া শেষ করে গোসলের আগে এইচডব্লিউ গুলো কমপ্লিট করে রেখে তারপরে গোসলে যাবে। তো তুমি কেন টাইম পাবে না? বাইরে যাও, যাও যেখানে খুশি সেখানে যাও, শ্বশুর বাড়ি গিয়ে বয়ে থাকো, অসুবিধা নেই, তাতেও অসুবিধা নাই, কিন্তু বাড়ির কাজটার সাথে সাথে আগে করে ফেলা, এই কথাটা আমি বলেছি। স্যার। হ্যাঁ, স্যার আপনি বলছিলেন নেক্সট ক্লাসে আমারটা নিবেন। তোমারটা কে? কারটা? স্যার তামান্না। তো ও তামান্না, তোমারটা আমি বলছিলাম, কিন্তু দেখো অনেকেই দেওয়া বাকি, আজকে অনেকেই দিতে চায়। যদি কেউ দিতে না চাইতো তাহলে তামান্না আমি তোমারটা নিতাম। মানে অন্য যদি কেউ বাড়ির কাজ চেয়ে যদি আমি না পেতাম, তাহলে মিতারটা নেওয়ার আগে আমি তোমারটা নিতাম। কিন্তু যেহেতু 37 সুমাইয়াটা তানহা, তুমি ওর হাজিরা খাতা দিকে চেয়ে দেখো, ও কিন্তু একদিনও বাড়ির কাজ দেয়নি, দেখেছো? 37 তুমি দেখেছো? এই যে সুমাইয়া তানহা, আমি এই জন্যই ওরটা নিয়েছি, বুঝতে পেরেছো? তো তাহলে চলো আমরা 2 এবং 3 নম্বর অঙ্কটা চেক করি। 2 নম্বর অঙ্কটার মধ্যে ছিল সাগরের 2019 সালের জানুয়ারি মাসের বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনগুলো নিম্নলিখিত। শাওন ফ্যাশনের নিকটে প্রতিটি 75 টাকা দরের 8টি শার্ট নমুনা মাফিক না হয়ে ফেরত আসলো, ক্রেডিট নোট 70। আর রিফাত বুটিকের নিকটে প্রতিটি 150 টাকা দরে 6টি শার্ট ত্রুটিযুক্ত হয় ফেরত আসলো, ক্রেডিট নোট 71। পারভেজের নিকট হতে প্রতিটি 400 টাকা দরে 5টি জিন্স প্যান্ট মানসম্মত না হয়ে ফেরত আসলো, ক্রেডিট নোট 72। ঠিক আছে, আর এটা ছিল 2 নম্বর অঙ্ক। আর আমরা এটা দেখবো সানজিদার খাতা। দেখি তো সানজিদা কেমন করলো, দেখি।
এটা হচ্ছে সুমাইয়ারটা, আর এটা হচ্ছে সানজিদারটা। দেখো ও কত সুন্দর করে অঙ্কটা করেছে। সাগর ট্রেডার্স এর বিক্রয় ফেরত জাবেদা, এখানে সাউন্ড ফ্যাশন বিক্রয় ফেরত জাবেদা, হ্যাঁ সাউন্ড ফ্যাশন প্রতিটি 75 টাকা দরে 8টি শার্ট ফেরত আসলো 600 টাকা, ক্রেডিট নোট 70। রিফাত বুটিক প্রতিটি 150 টাকা দরে 6টি শার্ট ফেরত আসলো 71,900। আর পারভেজ প্রতিটি 400 টাকা দরে 5টি জিন্স প্যান্ট ফেরত আসলো 72। মোট 3,500। অনেক চমৎকার হয়েছে সানজিদা, তুমি ভালো পেরেছো। এরপরে আসো আমরা এবার সুমাইয়াটা দেখি। আরিফা আক্তার আখির 2018 সালের জানুয়ারি মাসের এটা বিক্রয় ফেরত জাবেদাটা লেখা হয়নি, বুঝছো সুমাইয়া? এখানে এসব প্রতিটি 50 টাকা দরে 5টি গামছা নমুনা মাফিক দামে ফেরত আসলো। আর পায়েল বুটিকে প্রতিটি 80 টাকা দরে 10টি লুঙ্গি ফেরত আসলো। আর এখানে হচ্ছে আদিবা ফ্যাশনের প্রতিটি 100 টাকা মূল্যের 500 টাকা বোর্ড 1550 টাকা। হ্যাঁ ঠিক আছে, এটাও পেরেছো, সুন্দর। তোমরা সুন্দরভাবে বাড়ি কাজগুলো করেছো। যারা বাড়ি কাজ করছো না আমি কিন্তু তাদেরকে মার্ক করে রাখছি, এভাবে তোমরা বাড়ি কাজ অ্যাভয়েড করো না, তাতে করে পড়াশোনা থেকে তোমরা বিচ্ছিন্ন হয়ে পড়বে। এবার দেখো বিক্রয় ফেরত জাবেদা যেহেতু শেষ, আজকে আমি তোমাদেরকে নগদ প্রাপ্তি জাবেদাটা শেখাবো। নগদ প্রাপ্তি জাবেদা দেখো এই যে এখানে লেখা আছে সকল প্রকার নগদ প্রাপ্তি 5 নম্বর আইটেম। সবাই দেখছো খেয়াল করে? তোমরা সবাই দেখছো তো? নগদ প্রাপ্তি জাবেদা সকল প্রকার নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয়। তার মানে তুমি যখন ট্রানজেকশনটা বসাবে তুমি আগে দেখবে যে এটার মধ্যে কোনো নগদ প্রাপ্তির ঘটনা আছে কিনা। যদি এখানে নগদ টাকা প্রাপ্তির ঘটনা থাকে তবেই আইটেমটা আমরা হিসাবে বসাবো। যদি নগদ টাকা প্রাপ্তির ঘটনা না থাকে তাহলে কিন্তু এটা আমাদের এই খতিয়ানে এই হিসাবে বসবে না। তো যার জন্য এটা বসানোর সময়ও তোমাদেরকে খুব ভালো করে খেয়াল করতে হবে। তাই আমি লিখেছি 5 নম্বরে নগদ প্রাপ্তি সকল প্রকার নগদ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয়। দেখো এখানে লেনদেনগুলো লেখা আছে 2017 সালের এপ্রিল মাসে মানিক ব্রাদার্সের সংগঠিত লেনদেনগুলো নিম্নরূপ। এপ্রিলের 1 তারিখে নগদ 2 লক্ষ টাকা ও 50,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। বলতো নগদ 2 লাখ টাকা এবং 50,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো, এই ঘটনাটার মধ্যে নগদ প্রাপ্তির ঘটনা আছে কি? জি স্যার। কতটুকু? নগদ 2 লক্ষ টাকা। কিন্তু পণ্য নিয়ে যে ব্যবসাটা আরম্ভ করেছে ওই পণ্যটা কি নগদ? আদিবা? জি স্যার। আদিবা আছো? জি স্যার। জি স্যার। এই এপ্রিলের 1 তারিখে তুমি থাকো আমার সাথে। এপ্রিলের 1 তারিখে নগদ 2 লক্ষ টাকা ও 50,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তুমি বলো তো এই ট্রানজেকশনটার মধ্যে নগদ প্রাপ্তির ঘটনা কি আছে? জি স্যার আছে তো। কোনটা? নগদ 2 লক্ষ টাকা। আচ্ছা, তাহলে এই 2 লক্ষ টাকাটা আমরা প্রাপ্তির মধ্যে লিখবো, কিন্তু ওই যে 50,000 টাকার যে পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করেছি ওটা তো নগদ না, ওটা তো পণ্য। যার জন্য ওটা আমরা লিখবো না, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা তুমি বলতে পারবে এই নগদ যে 2 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো এটা যদি আমি লিখি কি নামে লিখবো? মূলধন হিসাব। মূলধন হিসাব নামে লিখবো। তোমরা কি সবাই শুনছো আমি আদিবার সঙ্গে যে কথা বলছি? তোমরা কি সবাই আদিবার সঙ্গে আমার এই আলাপটা কি তোমরা সবাই শুনতে পাচ্ছ?
জি স্যার। যদি কারো কোনো কনফিউশন লাগে সে আমাকে বলবে। হ্যাঁ, আদিবা ঠিকই বলেছে যে এখানে আমি নগদ টাকাটা হচ্ছে 2 লক্ষ টাকা এবং এই 2 লক্ষ টাকাটা আমরা মূলধন নামে লিখবো। একদম পারফেক্ট বলেছে। আচ্ছা আদিবা, পরের ট্রানজেকশনটা জি দেখো স্যার। 2 নম্বরে 5% বাদটায় নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। তুমি আমাকে প্রথমেই বলো এটা কি নগদ প্রাপ্তির ঘটনায় বসবে? জি স্যার, নগদ প্রাপ্তিতে বসবে। তুমি বলতে পারবে কত টাকা বসবে? 5% হলো হলো 9,500। তার মানে আমরা এই বাট্টাটা সবসময়, এটাকে কারবারি বাট্টা বলা হয়, আর এই হ্যাঁ, বাট্টাটা কারবারি বাট্টা। সবসময় বাদ দিয়েই টাকার ঘরে লিখতে হয়, তাই না? তো তার মানে আমরা নগদ প্রাপ্তি জাবেদায় লিখবো এবং লিখবো কিন্তু আমরা 10,000 থেকে 500 টাকা বাদ দিয়ে, কারণ 10,000 টাকার বাদ উপর দিয়ে। 5%-এ 500 টাকা হয়, তাই না? জি স্যার। জি স্যার। ভেরি গুড আদিবা। আর বলো তো আদিবা, এটা আমরা কি নামে লিখবো? এটা হলো বিক্রয় হিসাব দিয়ে লিখবো। বিক্রয় হিসাব নামে লিখবো। ভেরি গুড। চলো তার পরেরটাতে যাই। দেখো, নওশাদের নিকট হতে পণ্য বিক্রয় 30,000 টাকা, শর্ত 2 দিনের মধ্যে শোধ করতে পারলে 10 দিনের মধ্যে শোধ করতে পারলে 2% বাট্টা পাবে, আর 30 দিনের মধ্যে টাকা অবশ্যই শোধ করতে হবে। বলো দেখি আদিবা, এই 3 তারিখের ঘটনাটার মধ্যে কি নগদ প্রাপ্তির ঘটনা আছে? না স্যার, না স্যার, কারণ এটা বাকিতে হয়েছে। বাকিতে হয়েছে, তাহলে আমরা এটা লিখবো না, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে দেখো 8 নম্বরে বলছে জনাব মানিক ব্যবসা হতে নগদ উত্তোলন করেছেন 5,000 টাকা। তুমি বলতে পারবে এটা নগদ প্রাপ্তি জাবেদায় বসবে কিনা? না স্যার, বসবে না। কারণ এখানে প্রাপ্তি হয়নি, এখানে উল্টা প্রদান হয়ে গেছে, প্রাপ্তি তাই না? হয়েছে, প্রদান হয়ে গেছে, চলে গেছে যার জন্য নগদ প্রদানটা অর্থে। আমাদের এই প্রাপ্তির ঘরে বসবে না, আমাদের প্রাপ্তির ঘরে বসবে শুধুমাত্র জি নগদ স্যার। প্রাপ্তিগুলো। প্রাপ্তিটা শুধু। তাই একটু সতর্ক থাকতে হবে অ্যান্সার করার সময়, ঠিক না? জি স্যার। তোমরা কি সবাই আমার সঙ্গে আদিবার কথাবার্তাগুলো শুনতেছো মনোযোগ দিয়ে, নাকি যার যার মতন কাম করতেছো ঘরে বসে? জি স্যার, শুনতেছি। হ্যাঁ, মনোযোগ দিয়ে শোনো, কারণ অঙ্কটা খুব ভালো আর এটা করতে অনেক মজা লাগবে। আগের গুলো তো ছোট ছোট অঙ্ক ছিল, এবার কিন্তু প্রাপ্তি প্রদানটা কিন্তু ভালো। আবার এরপরে আমরা নগদান বহি শিখবো, সেটাও কিন্তু ভালো। তাই প্রাপ্তি প্রদান শেখা হয়ে গেলে আমরা নগদান বহিতে শিখবো এবং এই চ্যাপ্টারটা অনেক বড়, এখান থেকে 2টো প্রশ্ন হয়। এরপরে আসো 13 নাম্বার। বিক্রয় শর্ত অনুযায়ী নওশাদের নিকট হতে নগদে পাওয়া গেল। বলতো দেখি আদিবা, এই ঘটনাটা আমরা আমাদের নগদ নগদ প্রাপ্তি হবে স্যার। হবে, এবার বসবে, তাই না? তুমি কি আমাকে জি বলতে স্যার। পারবে বলতে পারবে আমরা নগদ প্রাপ্তিতে কত টাকা লিখবো? নগদ প্রাপ্তিতে 2% বাট্টা বাদ দিয়ে লিখবো না? ইয়েস। ওই দেখো, নওশাদের কাছে আমরা পণ্য বিক্রয় করছিলাম হ্যাঁ। 30,000 টাকায়। শর্ত দিয়ে 2/10 দেওয়া, 10 দেওয়া দিনের আছে। মধ্যে আর যদি। দেখো, হ্যাঁ, আর আমরা দেখো 3 তারিখে বিক্রি করেছিলাম আর আমরা 8 বিক্রয় তারিখের শর্ত, মধ্যে পেয়ে গেছি। তার মানে তো আমরা 10 দিনের মধ্যেই পেয়ে গেছি। তোমরা কি সবাই শুনতে পাচ্ছ? 3 তারিখে বিক্রি করেছিলাম আর 13 তারিখে টাকাটা পেয়ে যাচ্ছি, তাহলে তো 10 দিনের মধ্যে পেয়ে যাচ্ছি। যেহেতু 10 দিনের মধ্যে জি পাচ্ছি, স্যার। তাহলে নওশাদের কাছ থেকে আমরা 2% বাট্টা বাদ দিয়ে বাকি টাকা পাবো না? জি স্যার, 29,400। 29,400 টাকা পাবো। আর এটা আমরা জি কি স্যার। নামে লিখবো? কি নামে লিখবো এটা? এটা নওশাদ কি বলেন? নওশাদ হিসাব নামে লিখবো, ঠিক আছে। হ্যাঁ। সুন্দর হয়েছে, নওশাদ হিসাব নামে লিখবো। আমি অবশ্য হাতে হাতে অঙ্কটা করাবো, তোমরা টেনশন নিও না, হাতে হাতে আমি অঙ্কটা করাবো। কিন্তু আমি এমনি আদিবার সঙ্গে একটু আলাপ করে দেখতেছি যে আইটেম গুলো ঠিক মতন চিনতেছে কি। তো তাহলে নওশাদের কাছ থেকে আমরা যে নগদে টাকাটা পাচ্ছি আর এটা যে আমরা 600 টাকা বাদ দিয়ে 29,400 টাকা পাচ্ছি, এই ব্যাপারটা কি তোমরা সবাই বুঝেছো যারা শুনছো? জি স্যার। আচ্ছা, খুব ভালো। এবার চলো তো আদিবা পরেরটাতে 15 নম্বরে রাসিবের নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা, শর্ত 3/10 নিক 45। এটা কি নগদ প্রাপ্তি স্যার, এটা জাবেদায় বসবে না, নগদ এটা প্রাপ্তিতে বসবে না। বসবে না। ভেরি গুড। এরপর 20 তারিখের ট্রানজাকশনটা দেখো তো, নগদে এটা পণ্য বসবে স্যার। বিক্রয়, এটা বসবে, বিক্রয় নামে বসবে, তাই না? হ্যাঁ। জি স্যার। আচ্ছা, এবার দেখো তো, বিক্রয়ের শর্ত অনুযায়ী রাসিবের নিকট হতে পাওনা আদায় হলো। রাসিবের কাছে মাল বিক্রয় করেছিলাম 15 তারিখ, জি স্যার। আর 10 দিনের রাসিব মধ্যে আমাকে টাকা জমা দিলে দিচ্ছে 3% দিত। রাসিব আমাকে টাকা দিচ্ছে 27 তারিখ। জি স্যার। এবার বলো তো কত টাকা লিখবো? এখানে সম্পূর্ণ টাকাটা লিখবো, কোনো বাট্টা দেওয়া হবে না। এবার কোনো বার্তা দেওয়া হবে না, শুনছো তোমরা সবাই? কারণ রাসিব আমাকে শর্ত অনুযায়ী 10 দিনের মধ্যে টাকাটা দিতে পারেনি। রাসিব বলেছিল 10 দিনের মধ্যে দিতে পারলে তাকে 3% বার্তা দেওয়া হবে। কিন্তু দেখো, জি রাসিব স্যার। 15 তারিখে মালটা কিনে সে আমাকে টাকা দিয়েছে 27 তারিখ, অর্থাৎ 12 দিনের মাথায়।
তাহলে তো 10 দিনের মধ্যে দিতে পারেনি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? সবাই শুনছো? যারা শুনছো, তাহলে জি এবার স্যার। কিন্তু আর তাহলে বাট্টাটা বাদ যাবে না। আমরা রাসিবের কাছ না থেকে স্যার। কিন্তু এবার 40,000 টাকার পুরো টাকাটাই পাবো, তাই না? জি স্যার। তবে সবাই ভালো করে মনোযোগ দিয়ে দেখো, আজকে আমরা নগদ প্রাপ্তি জাবেদা শিখছি, এবং যে ধরনের অঙ্ক তোমরা এখন শিখতেছো একই রকমের দুটো অঙ্ক আমি বাড়ি কাজ দিব, যাতে এই জিনিসটা দ্বিতীয়বার কারো কাছ থেকে শেখা না লাগে, এখান থেকে তোমাদের শেখা হয়ে যায়। যে ধরনের অঙ্ক আমি করাই একই রকমের দুটো অঙ্ক আমি বাড়ি কাজ দিব, যাতে তোমরা এটা দেখে দেখে ওটা করতে পারো। তো ক্লাসে মনোযোগ দিয়ে দেখলে তোমাদের কিন্তু এই অঙ্কটা এখানেই শিখে যাওয়ার কথা, আর কোনো প্রাইভেট টিচারের কাছে গিয়ে পড়া লাগে না, এটা দেখাও লাগে না। শুধু একবার মনোযোগ দিয়ে এটা দেখলে কিন্তু তোমরা এটা নিজেরাই করতে পারবে, উল্টা আরো ওনাদেরকে শেখাতেও পারবে। তো চলো, এবার এটা তো হয়ে গেল। এবার 28 তারিখ, শিহাবের নিকট পণ্য বিক্রয় 50,000 টাকা, শর্ত দেওয়া আছে। আদিবা জি স্যার। আসবে এটা কিনা? নগদ প্রাপ্তি জাবেদাতে বসবে না। বসবে না। এবার সর্বশেষ 30 তারিখ, নগদে আসবাবপত্র বিক্রয়। স্যার এটা আসবে, নগদ এটা প্রাপ্তি আসবে। স্যার। কি নামে আসবে? আসবাবপত্র হিসাব নামে। ভেরি গুড। না না। আদিবা, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসবাবপত্র ঠিক নামে আছে আসবে। স্যার। হ্যাঁ হ্যাঁ। আদিবা অনেক আচ্ছা সুন্দর স্যার। বলেছে। এবার আমাদের অঙ্কটা করার পালা, তোমরা সবাই খাতা নাও। আর আমি এই নগদ প্রাপ্তি জাবেদাটা করানোর জন্য আমি ঘর টানছি। স্যার, হ্যাঁ, আমি না লেটে জয়েন করছিলাম, আমার প্রেজেন্টে ডাকা হয় নাই। তাই? তোমার হ্যাঁ, রোল নাম্বার কত? 346। তাহলে আমি ক্লাস শেষ করে দিব না, যদি তুমি এর মধ্যে আবার ভেগে যাও। না স্যার, যাবো না, আসি। তাহলে আমি পরেই দিব না, ক্লাসে করো এখন। ওকে স্যার। হ্যাঁ, যদি আবার ভেগে যাও হাজিরা দিয়ে। না স্যার, কোথায় আর যাবো? বুঝছো, আমিও চালাক হয়ে গেছি। তোমরা ঠিক যেভাবে ঘরটা দেখছো এইভাবে ঘরটা টানো, যেভাবে তোমরা ঘরটা দেখছো এইভাবে ঘরটা টানো। যেভাবে আমি টেবিলটা টেনেছি ঠিক এইভাবে তোমার টেবিলটা টানো। তোমরা সবাই ঠিক এইভাবে ঘরটা টেনে ফেলো। আমাদের মানিক ব্রাদার্স এর অঙ্কটা নিচে রয়ে গেছে, আমি এই অঙ্কটা তোমাদেরকে হাতে হাতে করাবো, এবং ঘরটা টেনে ফেলবা তোমরা 2 মিনিটের মধ্যে। ঠিক যেভাবে আমি লেখাগুলো লিখেছি, ছকটা যেভাবে টেনেছি, তোমাদের সবাই তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ ছকটা? সবাই ছকটা দেখতে পাচ্ছ?
সবাই পড়ার টেবিলে আছো তো? যদি অঙ্কটা হাতে হাতে সুন্দর করে নিতে চাও তাহলে আমার সঙ্গে সঙ্গে হাতে হাতে এখন অঙ্কটা করো, শিখে ফেলবা। এরপর আজকেই বসে দুপুরে খাওয়া দাওয়ার আগেই বাড়ির কাজ যে দুটো দিব সেই দুটো বাড়ির কাজ কমপ্লিট করে তারপরে উঠবে টেবিল থেকে, বুঝছো? যেহেতু করতে পারবে, করতে ইচ্ছা করবে, কিন্তু বাড়ির কাজগুলো পেন্ডিং রাখবে না। ভালো স্টুডেন্টরা কখনো বাড়ির কাজ রেখে দেয় না কালকের জন্য। যা শেখে তারা সাথে সাথে সেটা প্র্যাকটিস করে ফেলে। আমি কি এবার শুরু করব? প্রিয়াঙ্কা, $344 প্রিয়াঙ্কা লাইনে আছো? জি স্যার আছি। তোমার তো 344 রোল, তাই না? জি স্যার। তুমি কি এই ছকটা টানছো? জি স্যার। টেবিলটা টানা হয়ে গেছে? ভিতরে সব লেখা টাকা হয়ে গেছে? স্যার লিখতেছি। তাড়াতাড়ি লেখো। লেখা শেষ হয়ে গেলে আমাকে বলবে, তাহলে আমি অঙ্কটা করা শুরু করব। আর আমার সঙ্গে সঙ্গে তোমরা হাতে হাতে অঙ্কটা করবে, ঠিক আছে? ওকে স্যার। তাহলে নিজেরা এই অঙ্কগুলো বাড়ির কাজ করতে পারবে। তাহলে এবার আমরা শুরু করি নাকি? সবাই দেখো, আমি শুরু করছি। প্রথমে এপ্রিলের 1 তারিখ নগদ 2 লক্ষ টাকা ও 50,000 টাকার পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। এখানে এই পণ্য নিয়ে যে ব্যবসাটা আরম্ভ করা হয়েছে এটা কিন্তু আমাদের নগদ প্রাপ্তি জাবেদায় আসবে না, কারণ এটা পণ্য। শুধুমাত্র নগদে যে অ্যামাউন্ট আমরা প্রাপ্তি হবে সেটাই আমরা লিখবো। তাহলে এই 2 লক্ষ টাকাটা আমরা লিখতে পারবো নগদে যে 2 লক্ষ টাকা দিয়ে ব্যবসাটা শুরু করা হয়েছে, আর এটা আমরা লিখবো মূলধন নামে। তাহলে চলো আমরা কিভাবে এটা লিখবো আমি দেখাই। এটা আমরা অন্যান্য হিসাবে বসাবো 2 লাখ, আর দেখো মূলধন হিসাব নামে লিখবো। তাহলে আমরা ক্রেডিটকৃত হিসাবের মধ্যে লিখবো মূলধন হিসাব। আমরা নগদানের ঘরে লিখবো 2 লাখ, আর যেহেতু বিক্রয়ের ঘরে কোনো অ্যামাউন্ট বসবে না, প্রাপ্য মধ্যে নাই, তাহলে অন্যান্য। আমরা ক্রেডিট সাইডে কলাম রেখেছি মাত্র 3টা। বিক্রয় বাবু টাকা পেলে এখানে বসাবো, দেনাদারের কাছ থেকে টাকা পেলে এখানে বসাবো, আর এই 2টা বাদে অন্য যে কোনোখান থেকে টাকা পেলে আমরা এখানে বসাবো। সেজন্য আমরা এটা অন্যান্যের ঘরে লিখেছি। তোমরা কি এই লেখাটা কি সবাই বুঝছো? এই লেখাটা? জি স্যার। জি স্যার। এরপরে আসো 5% বাট্টায় নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা। হ্যাঁ, এই বাট্টাটা কারবারি বাট্টা, তাই এটা বিক্রয় নামে লেখার সময় আমরা 10,000 টাকা থেকে 5% অর্থাৎ 500 টাকা বাদ দিয়ে 9,500 টাকা লিখবো। আদিবাও সেই কথা বলেছে। চলো আমরা এটা এখন বসাই। দেখো এইটা আমরা এখন বসাচ্ছি। বিক্রয় ঘরে 9,500, নগদানের ঘরে 9,500, বিক্রয় বাট্টার ঘরে এখানে এবার বসবে না। আর দেখো বিক্রয় নামে লিখেছি, তার মানে আমরা এপ্রিলের 2 তারিখে আমরা বিক্রয় নামে নগদের ঘরে 9,500
আর বিক্রয় ঘরে ৯,৫০০ লিখেছি, তোমরা কি দেখেছো? হয়েছে? এরপর এটা বসানো যদি হয়ে গিয়ে থাকে, এর পরেরটা দেখো। নওশাদের নিকট থেকে পণ্য বিক্রয় ৩০,০০০ টাকা, শর্ত ২/১০ নিট 30। এই ৩ তারিখে ট্রানজেকশনটা আমাদের এই অঙ্কে বসবে না, কারণ এটা বাকিতে হয়েছে। শুধুমাত্র নগদে প্রাপ্তি ঘটনাগুলোই এখানে বসে। এরপরে ৮ তারিখে জনাব মানিক ব্যবসা হতে নগদ উত্তোলন করেছেন ৫,০০০ টাকা। এটা কিন্তু প্রাপ্তি না, এটা প্রদান। এটা প্রাপ্তি নয়, এটা কিন্তু প্রদান। তাই এই ঘটনাটাও আমাদের এই নগদ প্রাপ্তি জাবেদায় বসবে না। এবার ১৩ তারিখে বিক্রয় শর্ত অনুযায়ী নওশাদের নিকট হতে নগদে পাওয়া গেল। দেখো আমরা নওশাদকে শর্ত দিয়েছিলাম, যদি সে 10 দিনের মধ্যে দিতে পারে তবে তার কাছ থেকে টাকা আমরা 2% কম নিব। তো সে কিন্তু 3 তারিখে ক্রয় করে 13 তারিখে টাকা দিয়ে দিয়েছে, তাহলে সে কিন্তু 2% টাকা কম দেবে আমাদেরকে। তাহলে চলো